শিনচান শিনচান শিনচান, আজকের তাজা খবর, আজকের তাজা খবর। স্টেশনে তোর মোটু পাতলু দাদু আসতেছে, চল নিয়ে আসবো, চল ওদেরকে। তার আগে একটা কথা বলি, আমাদের যে গ্যারেজে যে গাড়িটা আছে, পুরনো গাড়িটা, ওটা মডিফাই করে নিয়ে আসতে হবে রে। আরে প্রান্তিন মামা, চলো চলো চলো, দেরি করছো কেন? আরে আমাদের গাড়িটা তো অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, জং ধরে গেছে গাড়িতে, মনে হচ্ছে স্টিয়ারিং হবে না, মনে হচ্ছে চলবেই না রে। আরে আমি উঠবো মামা, আমি উঠবো, দাঁড়াও 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 বলছি, দাঁড়াও। কি বলেছে রে? কে বলেছে গাড়িতে স্টার্ট হবে না? আরে এটা পুরনো গাড়ি রে, আমার দাদুর কালের গাড়ি। এই গাড়িটা এখনো এখনো অনেক ভালো রে, এখনো অনেক ভালো। পুরনো কালের গাড়িগুলো এখনো তাজা আছে, এখনো দেখেছিস কিরকম ভাবে চলছে। দেখ দেখ দেখ, গাড়ির রং চটেনি, 100 বছরের পুরনো গাড়ি এখনো চলছে। আরে এ সময় বৃষ্টিটা আসলো রে, কি করি রে? আরে বৃষ্টি তো ভিজে যাব, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে যাবো রে। আরে অনেকটাই নর্মাল হয়ে গেছে রে গাড়িটা, নর্মাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে গাড়িটা, এখন আর টানতে পারে না রে গাড়িটা। আগে 10 জন মানুষ একসাথে টেনে দিত রে, আরে এখন ব্রেকও তো ভালোভাবে ধরছে না, কি হয় রে? এ প্রান্তিন মামা, এরকম হচ্ছে কেন? এরকম হচ্ছে কেন গাড়িটা? আর এরকম ধোয়া হচ্ছে কেন? আমার তো মনে হচ্ছে গাড়িটা আগুন ধরে যাবে। না না, গাড়ি পুরনো হলে কি হবে, এখনো সেই গাড়িটার দম আছে রে। আরে এই লোকটা কি হলো রে? প্রাঙ্গিন মামা, শেষমেশ তুমি লোকের গায়ের উপর দিয়ে উঠিয়ে দিলে। ওই লোকগুলো তো আহত হয়ে গেছে, ওরা তো মরে গেছে মনে হয়। এবার কি হবে? এখন তো পুলিশ চলে আসবে রে মামা। আরে এ কি হচ্ছে রে? আমাদের গাড়িটা কি নষ্ট লন্ডভন্ড হয়ে গেল নাকি? এই গাড়ি উঠছে কেন আকাশে? আমরা তো আর থাকতে পারছি না এই গাড়িটা রং করতে হবে, সার্ভিসিং করতে হবে। বন্ধুরা দেখো, গাড়ির চাকাগুলো কিরকম হয়ে আছে, জং ধরে গেছে। গাড়ির কালার গুলো চেঞ্জ করতে হবে, এই সামনে স্টিকার লাগাবো। হ্যাঁ, লাল কালারটা ঠিক আছে, হ্যাঁ গোলাপিটাও ঠিক আছে। বন্ধুরা তোমরা কোন কালার ভালোবাসো? গাড়িতে কোন কালারটা ভালোবাসো দেখতে চাও? আর দেখো চাকাটা অনেক মোটা করে দিলো, দেখো আমার মামার কাজই আলাদা, দেখো। এ শিনচান, তুই এত বকছিস কেন রে? শোন শোন শোন, গাড়িটাকে নতুন করে সার্ভিসিং করতে হবে। দেখো বন্ধুরা, গাড়ির চাকা সবগুলো ঠিক করে দিলাম। লাল কালার দেবো না নীল কালার দেবো না সবুজ কালার দেবো, দেখো বন্ধুরা তোমরা ডিসাইড করো। আর আমি সেই মোতাবিক কাজ করছি। বন্ধুরা দেখো, গাড়িটি নতুন চকচকে বানিয়ে দিলাম। এখন একটু ওয়াশ করতে হবে, জল দিয়ে পানি দিয়ে একটু ঝিটিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল বন্ধুরা। অনেক দিন পর চলে আসলাম গাড়ি মডিফাই করতে বন্ধুরা। আর এখন কি হবে, হ্যাঁ সামনে গ্লাসগুলো একটু রং করে দেই, আর সামনে স্টিকার লাগিয়ে দেই। বাঘের অথবা গরু ছাগলের স্টিকার লাগালে কি আর চলে? এটা হচ্ছে গিয়ে ষাঁড়ের স্টিকার লাগিয়ে দিলাম বন্ধুরা। আরে বন্ধুরা দেখো দেখো দেখো, আমার তো আর তস হচ্ছে না গাড়িটা। আরে সর 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 সর, আরে সামনে কি রে? সিনচান নাম নাম নাম, জলদি বলছি নাম, ওদের সঙ্গে কথা বলতে হবে। এখানে কি হলো রে? ওই যে যে দুটো লোককে আমরা অ্যাক্সিডেন্ট করেছি, এর জন্যই কি হয়েছে নাকি কে জানি কি? সিনচান, এই সিনচান, তুই লোকগুলোকে মেরেছিস কেন রে? তোর গাড়িতে চাপা পড়ে দুজন মানুষ মরে গেছে। এখন কি হবে? এখন আমাদের সঙ্গে থানায় যেতে হবে ফ্রাঙ্কলিন, তোকে থানায় নিয়ে যাবো আমরা। প্রাঙ্গিন মামা কিচ্ছু করেনি, প্রাঙ্গিন মামা, এই পুলিশগুলোকে পেটাও। আমাদের গাড়ির উপরে কেন চলে এসেছে? হ্যাঁ, আমাদের গাড়ির উপরে কেন চলে এসেছে? আমরা কি ইচ্ছে করে করেছি? আমরা কি ইচ্ছে করে ওই মানুষগুলোকে মারাই করেছি? ওরা আমাদের গাড়ির উপর চাপা খেলো কেন? হ্যাঁ, আরে আমার তো গায়ে গুলি লাগছে। পুলিশগুলো বাবা, ছি ছি ছি, এরকম ভাবে মারতে আছে, আমার প্রাঙ্গিন মামার ব্যথা লাগে। প্রাঙ্গিন মামা তুমি এক কাজ করো, এরকম ভাবে লাঠি দিয়ে কাজ হবে না, ওদের শিশুটিয়ে লাল করে দাও, ওদের মাথায় গুলি করো, তাছাড়া ওরা ভয় পায় না, পুলিশগুলো এত তাড়াতাড়ি যায় না। তুই কখনো অত ভাবিস না সিনচান, তুই এই নিয়ে চিন্তাই করবি না। দেখ এবার দেখ তোর ফ্রাঙ্কলিন মামার কেলিগুলো দেখ, এতক্ষণ লাঠি দিয়ে কাজ হয়নি, লাঠি দিয়ে ঝাঁটাপেটা করে দেবো। এবার দেখ বোম ব্লাস্ট করে দেবো, গাড়িগুলো সব উড়িয়ে দেবো। বন্ধুরা দেখো ফ্রাঙ্কলিন কি করতে পারে, দেখো আমার সাহস কত বড়, আমাকে নাকি পুলিশ স্টেশন নেবে। দেখো বন্ধুরা, এদিকে আমি সব গাড়িগুলো উড়িয়ে দিলাম, কেবলমাত্র আমার গাড়িটায় রাখবো, এই টেম্পু ফেম্পু সব উড়িয়ে যাবে। উড়িয়ে উড়িয়ে কি হবে জানো বন্ধুরা? উড়িয়ে আকাশে উড়ে যাবে, এতটাই উড়বে পাখির মতো, যেরকম আকাশে ওড়ে সেরকম এই গাড়িগুলো উড়বে। ফ্রাঙ্কলিনের বোমের কাছে সবগুলো বাচ্চা বন্ধুরা। ফ্রাঙ্কলিন, জলদি বলছি পালা এখান থেকে, যা। আরে তুই তো দেখছি অনেক অঘটন ঘটিয়ে ফেলেছিস রে। প্রাঙ্গিন মামা, তুমি এই পুলিশের কথায় কোনো কান দিও না, তুমি গুলি করতে থাকো। গাড়ি
রোড দাঁড়িয়ে রোড অবরোধ করে আছে। এই গাড়িগুলো দেখো কিভাবে উঠছে বন্ধুরা, আকাশে বাতাসে যেন ঘুরঘুর করে উঠছে। আর আমাদেরও বলার কি চিরি, কি বলছি, আমাদের গাড়িটা এখনো নতুন হয়ে আছে। এখন দেখো পুলিশগুলো তো তবুও যাচ্ছে না মামা, ওদেরকে কি করবে কি? আমি একটা লাথি মারি দেখি, তাও তো যায় না। এখন কি হবে রে? যেদিকে যে আমাদের মোটু পাতলু দাদুকে আনতে যেতে হবে, এই অসময়ে বিপদে পড়ে গেলাম। সিনচান জলদি জলদি চাপ রে, জলদি চাপ। এই পুলিশদের সঙ্গে বেশি ঝামেলা করে লাভ নেই, পুলিশগুলো আরো অনেক আসবে যাবে। অন্য এক সময় ওদেরকে দেখে নেব, অন্য এক সময়কে ওদেরকে দেখে নেব। বন্ধুরা দেখো, আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে, আর মোটু পাতলু আসবে, মোটু পাতলু দাদু আসবে। আর এই সময় এরকম করলে হয়? বন্ধুরা দেখো, আমাদের গাড়িটা লন্ডভন্ড করে দিল পুলিশ। নতুন একখান গাড়ি কিনে নিয়ে আসলাম বন্ধুরা, দেখো ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কিছু করার নেই, এখন আমাদের এই গাড়িটা করে যেতে হবে। এই সিনচান চাপ চাপ চাপ, জলদি, বেশি দেরি করিস না। ফ্র্যাঙ্কলিন মামা, এই গাড়িটা তো দেখছি ভালোই চলছে। নতুন অর্ডার করলে নাকি? কত টাকা নিল? ওই আগের পুরনো গাড়িটা তো আমাদের আজকে দাদুর কালের গাড়িটা নষ্টই করে দিল। এবার কি হবে? থাক থাক, আমরা তবুও খুশি, আমরা তবুও যাব মোটু পাতলু দাদুকে নিয়ে আসতে। বন্ধুরা এতে আমাদের কিচ্ছু হবে না। দেখো দেখো দেখো, আমরা স্টেশনে যাব এখন। মোটু পাতলু দাদু অনেকদিন ধরে আমাদের বাড়িতে আসে না, আর এরকম গাড়ি দেখলে মোটু পাতলু দাদু খুব খুশি হবে, কেননা নতুন গাড়িটা শোরুম থেকে আনা হয়েছে। এরকম গাড়ি কখনো দেখেইনি, কিন্তু গাড়ির যা চিটিবিটি, শুধু এদিক ওদিক লাফালাফি করে গেল। দেখছিস না, নতুন চাকা গুলো এরকমই হয়। আর তার থেকে বড় কথা, এই স্টেশনে আমরা খুব কমই আসি, অনেকদিন পর আসলাম তো, তাই এরকম হচ্ছে। আরে 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 আরে, এই লোকগুলো এরকম করছে কেন রে? লোকগুলো তো মারা খেলো রে, আমাদের গাড়িতে চাপা খেলো রে। আর বলি লোকজনেরও বলি ছিড়ি, এ তো দেখছি হাত পা ভেঙে গেছে রে। আরে মোটু পাতলু দাদু, তোমরা চলে এসেছো। পাতলু চাপ চাপ চাপ, গাড়িতে চাপ, বাড়িতে যেতে হবে, অনেক বেলা হয়েছে। আজকে যা মার্ডার হলো রে, আজকে যা মানুষ মরলো রে, তোদের জন্য সব হলো। তোরা জলদি জলদি চাপ, আর দেরি করিস না। তোদের জন্য আজকে এরকম কিছু হলো, আমরা ভাবতে পারিনি। আর মোটু দাদু, আরে মোটু দাদু, তুমি না বলেছিলে আমার জন্য নাকি বাইক কিনবা, আর 15 না কেটিএম বাইক কিনবা? কবে কিনবা? তুমি তো স্টেশন থেকে বিদেশ থেকে চলে আসলা, এখন আমার জন্য একটা বাইক চাই। আর এই লোকগুলো কি হচ্ছে? আমাদের এই নতুন গাড়িটা কি দামি গাড়ি? বন্ধুরা দেখো, যাকে পাবো তাকেই খাবো। এবার মনে হচ্ছে এরকম, এই গাড়িটা শুধু অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু লোকগুলোর এরকম হচ্ছে, কিন্তু আমাদের কিছু হচ্ছে না। দেখো বন্ধুরা, দেখো 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 দেখো, গাড়িটার কাজ দেখো বন্ধুরা, গাড়িতে শোষে বন্ধন করছে শব্দে। আরে চাচ্ছি সর বলছি। মোটু দাদু, আমাদেরকে গাড়িটা কিনে দেবে না? আমি তো অনেকদিন ধরে বাইক চালাই না, আর আমাদের পুরনো এখন বাইক আছে, বুলেট বাইক। ওই গাড়িতে চলে না, তেলও নেই ওই গাড়িতে। আমরা এখন কি করবো বন্ধুরা, ভেবে পাচ্ছি না। আমার খুব শখ, মোটু দাদু তুমি আমাকে একটা বাইক কিনে দিবা। আর বাড়িতে এসো, বাড়িতে চলে এসেছো, খুব ভালো কাজ করেছো। এবার আমরা একসাথে মিলে সন্ধ্যাবেলায় গেম খেলবো বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি লাইক করো বন্ধুরা।